যারা পশ্চিমবঙ্গের উন্নয়ন চোখে দেখতে পারেন না তারা যেন হয় নিজেদের চোখের চশমার পাওয়ার বাড়িয়ে নেন, আর তাতেও যদি কাজ না হয় তাহলে তারা যেন নিজেদের চোখে দুফোঁটা হারপিক দিয়ে চোখ ভালো করে পরিষ্কার করে নেন। তাহলেই তারা বাংলার উন্নয়ন চোখে দেখতে পারবেন। প্রায় 22 কোটি টাকা ব্যয়ে দিনহাটা চৌপতি থেকে সাহেবগঞ্জ পর্যন্ত 14 কিলোমিটার রাজ্য সড়কের সম্প্রসারণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে পশ্চিমবাংলার উন্নয়ন নিয়ে বিরোধীদের এভাবেই কটাক্ষ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। এদিন দিনহাটা শহরের সাহেবগঞ্জ রোডে রাস্তার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিরোধীদের হারপিক দিয়ে চোখ ধোয়ার কথা বলার পাশাপাশি আরও একাধিকভাবে কটাক্ষ করেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী জানান, প্রায় 22 কোটি টাকা ব্যয়ে এই 14 কিলোমিটার রাস্তার সম্প্রসারণ হচ্ছে, আর এর ফলে দিনহাটা থেকে সাহেবগঞ্জের একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে, ঠিক তেমনইভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও অনেকটাই উন্নতি হবে। পাশাপাশি শাসক দল বিজেপি উন্নয়ন করার বদলে ধর্ম নিয়ে রাজনীতি করেন সে ব্যাপারে উল্লেখ করেন মন্ত্রী উদয়ন গুহ। এদিন মন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন নিয়ে মানুষের দ্বারে দ্বারে হাজির হচ্ছে, ঠিক তখনই কেন্দ্রের বিজেপি দল রাম মন্দির এবং রামলালাকে সামনে রেখে রাজনীতি করারও চেষ্টা করছে। সামাজিক যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো যথারীতি অব্যাহত রয়েছে। আমরা যেমন বড় বড় রাস্তাগুলোর দিকে নজর দিয়েছি, আমরা যেমন বড় বড় রাস্তাগুলোকে মানুষের গতি বাড়াবার জন্য আরো বেশি করে শক্তিশালী করবার প্রয়াস নিয়েছি, তেমনি একেবারে ইন্টেরিয়ার গ্রামের ভেতর থেকে মানুষ তারা যাতে মেইন রোডে এসে গাড়ি ধরতে পারেন বা তারা মেইন রোডে এসে তাদের বাজারে সময় মতো ফসলটা বাজারে এসে বিক্রি করতে পারে, তার জন্য আমরা কিন্তু শুধুমাত্র বড় রাস্তাগুলো নয়, বড় রাস্তার সাথে সংযুক্ত যে ছোট ছোট রাস্তাগুলো আছে সেগুলোর উপরও আমরা জোর দিয়েছি। সেগুলো কোনোটা পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে, কোনোটা আমাদের দপ্তর এনবিডিডির মাধ্যমে আমরা সারা জেলা জুড়ে এই ধরনের কাজ বা এই ধরনের প্রকল্পে আমরা হাত দিই। মাঙ্গলিক প্রথা রয়েছে, অর্থাৎ নারকেল ভেঙে সেই কাজের সূচনা, সেই কাজে আমরা প্রবেশ করতে এই কাজে আমাদের সঙ্গে থাকবে। আপনারা আমাদের সঙ্গে যেভাবে ছিলেন, আমরা অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাকে বাস্তবায়িত করবার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরের উদ্যোগে দিনহাটা চৌপতি থেকে সাহেবগঞ্জ পর্যন্ত যে 14 কিলোমিটার রাস্তা, এর আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কুচবিহারের একটি অনুষ্ঠান থেকে ভার্চুয়ালি এই রাস্তাগুলোর শুভ উদ্বোধন করেছেন। আজকে সেই রাস্তার কাজ শুরু হচ্ছে। সেই কাজ সূচনা উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে মঞ্চে আছেন দিনহাটা পৌরসভায় 5 মিটার চওড়া হবে, একেবারে 0 পয়েন্ট থেকে 14 কিলোমিটার পর্যন্ত, অর্থাৎ পুরো রাস্তাটা একই মাপের হবে, 5.5 মিটার চওড়া। এবং সেটা করতে গিয়ে যদি কোথাও কোনো রকম সমস্যা থাকে, যদি কোথাও রাস্তা কোথাও জায়গা দখল করা থাকে, সেগুলোকে সবার সহযোগিতা নিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করে নিয়েই পুরো রাস্তাটা 5.5 মিটার চওড়া হবে। এবং এই রাস্তা করতে গিয়ে সরকারের পূর্ত দপ্তরের খরচ হচ্ছে 21 কোটি টাকার উপর, মোট ব্যয় হবে 22 কোটি 71 লক্ষ টাকা। 22 কোটি 71 লক্ষ টাকা খরচ করে এই রাস্তা হবে এবং এই রাস্তার গ্যারান্টি থাকবে 5 বছর। 5 বছরের এখানে তো 5 বছর করে 5 বছর এই রাস্তার গ্যারান্টি। যারা রাস্তা করবেন, যে এজেন্সি, তাদের দায়িত্ব থাকবে যদি কোথাও রাস্তার কোনো রকম
ক্ষতি হয় বা রাস্তা ভেঙে যায় সেটাকে নতুন করে দেওয়ার দায়িত্ব সেই এজেন্সিকেই দেওয়া থাকবে। আমরা শুধুমাত্র চৌপতির থেকে সাহেবগঞ্জ নয়, এর আরো ধাপ আছে। আর একটা সাহেবগঞ্জ থেকে চৌধুরীহাট, বামুনহাট, আবার বামুনহাট থেকে চৌধুরীহাট থেকে নটকোবাড়ি পর্যন্ত। বামুনহাট, এখান থেকে বামুনহাট মানে সাহেবগঞ্জ থেকে বামুনহাট, এবং মাঝখানে আবার চৌধুরীহাট থেকে নটকোবাড়ি চৌপতি, এই পর্যন্ত পিডব্লিউডি এই রাস্তাটা করবে। একইভাবে ওই চৌপতির থেকে গোসানি, আদাবরিঘাট গোসানি বাজার পর্যন্ত, এইভাবে যেখানে এখানে রাস্তা হবে ঠিক একইভাবে ওপাশে ও পশ্চিম দিকেও ওই রাস্তা গোসানি বাজার পর্যন্ত সম্প্রসারিত হবে ওদিকে। আমরা শুধু এই কথাগুলো এই কারণে বলছি, এবং আমি এজেন্সিকে বলেছিলাম যে আপনারা কাজ শুরু করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছেন কুচবিহারে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচি সরকারি কর্মসূচি, সেখান থেকে তিনি ভার্চুয়ালি কাজটা উদ্বোধন করেছেন। কিন্তু আমরা চাই যেদিন কাজটা এখানে শুরু হবে সেদিন যাদের জন্য এই কাজ, তারা অন্ততপক্ষে জানতে পারুক যে আজকে এই কাজটা শুরু হচ্ছে। কারণ নানা দিকে একটা কথা বলা হয়, একটা কথা বলবার চেষ্টা হয়। অর্থমন্ত্রী মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয়কে, শ্রী উদয়ন গুহ। উদ্বোধনে এসে হঠাৎ করে বিরোধীদের চোখ হারপিক দিয়ে ধুয়ে দেওয়ার কথা বললেন। বিরোধীদের চোখ হারপিক দিয়ে ধুয়ে দেওয়ার কথা কেন বললেন? আমি হারপিক দিয়ে ভালো পরিষ্কার হয় তো, মানে সাদা জিনিস, মানে সাদা চোখের যেটা ইয়েটা, সেটা পরিষ্কার হতে গেলে হারপিকটা ভালো লাগে। অন্য দিয়েছি মানে পায়খানা করার পরে আমরা প্যান্টটা অনেকদিন নোংরা হয়ে গেলে এমনি তো যায় না, হারপিক দিয়ে দিলে পরে পরের দিন ধুয়ে দিলে পরিষ্কার হয়। কিছুতেই দেখা যায় ছানি কাটতে বললাম তাতেও দেখে না, চশমা বললাম তাতেও দেখে না। তো এখন বাকি আছে হারপিক, সেই হারপিককে দিলে আমরা দেবো না, ওরাই দিয়ে নিই, তাহলে দেখতে পাবো।